বাঘে খায়নি, কিন্তু ফিরে এসেছিলো। ফিরে এসে দেখা গেল সে নৌকো ছেড়ে চলে গেছে। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরেই সে কাপালি ঘাটে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিলো বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা, যে মেয়েটাকে নদীতে পেয়েছিল, বড় হয়ে গেছে, সে মেয়েটা ভাবলো এই যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে। তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাঁথি প্রথম এসেছিলেন, সে দেখেই ইতিহাস তিনি এখানেই এসেছিলেন। মন্দিরটা আছে পুরো নদীর পাশে বাবু, পুরো নদীর পাশে। নদী কিন্তু ভরাট হয়ে চলে গেছে, সরকার আবার প্রজা বসিয়ে দিয়েছে, জানেন। আর এখানে কপালকুণ্ডলা বই সিনেমা হচ্ছে, এইখানেই রঞ্জিত মল্লিক এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায় এখানেই শুটিং করেছিল। আমি বাবু আপনার ঠাকুর দেখাতে পারছি না, একটা জিনিস দেখাবো, যে নবকুমার কোথায় বাঁধা ছিল আর কোন পথ দিয়ে গেছে সেটা আমি দেখে দেবো। আসুন, বেশ, চলুন চলুন। আমি বাবু দেখাশোনা করি, সরকার আমাকে মাইনাপত্র কিছুই দেয় না। আচ্ছা, কিন্তু ঠিক আছে, আপনি হ্যাঁ, দেখান। হ্যাঁ, আমি দেখাবো আপনাকে। আপনার জন্য আমরা কিছু অবশ্যই দিয়ে যাবো। এইখানে দেখুন নবকুমার বাঁধা ছিল, এইখানে এইখানে এই পথটা দিয়ে তাকে নিয়ে পালিয়ে গেছে, এই পথটা দিয়ে। মানে এই কোন জায়গাটা বাঁধা ছিল বলতে? এইখানে বাঁধা ছিল, বটগাছ ছিল ভিতরে, এই বটগাছের নিচেই বাঁধা ছিল, মন্দির ভিতরে বটগাছ, কিন্তু সরকার আবার মন্দির বটগাছটা টেনে বালু টেনে বের করেছে, ছাদটা ঢালাই হলো না, আর ঠাকুর ঢোকার করোনা ছিল। এই অংশে বাঁধা ছিল? হ্যাঁ হ্যাঁ এই অংশে বাঁধা ছিল লোক? হ্যাঁ। আর এই পথটা দিয়ে নিয়ে পালিয়ে গেছে। কে নিয়ে গেছে? কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা এই গলির ভিতর দিয়ে হ্যাঁ, নিয়ে পালিয়ে গেছে। নবকুমারকে নিয়ে নিয়ে পালিয়ে পালিয়ে গেছে। কোন গেছে। দিকে যায়? হ্যাঁ। কোন দিক দিয়ে যায়? এই যে জঙ্গলের ভিতরে ঢুকে গেল, কিন্তু জঙ্গল ছিল মানে এখানে। এই দিকের জঙ্গলে হ্যাঁ নিয়ে চলে যায়। হ্যাঁ, চলুন সে পাশে আরো দেখিয়ে দেবো আপনাকে, 200 বছরের জিনিস দেখাবো, চলুন। এইখানে দেখুন, প্রথম প্রমাণ পাবেন এইখানে, এইখানেই প্রমাণ পাবেন যে 200 বছরের জিনিস কিনা। এই ব্রিক্স গুলো টাইলসের, মোটা টাইলসের মতন এই ইটগুলো। এই ইটগুলো 200 বছরের পুরনো। হ্যাঁ, মন্দিরটা তো। মন্দিরটা 200 বছরের পুরনো, তুমি ইট দেখে বুঝতে পারবে যে এটা কত দিনের। কিন্তু এটা সিমেন্টের কাজ রয়েছে, এতটা পেরে জয় হবে না, এত চুন শক্ত। সুরকি দিয়ে তৈরি এগুলো। আর কিছু দেখানোর আছে? এই যে আমরা কপালকুণ্ডলা মন্দিরে। ঠাকুর সরকার ঢোকার কথা ছিল, এই ভাবনা নষ্ট হয়ে গেছে, বালু চাপে গেছিল। আচ্ছা, বালুটা সরকার ঢোকাবে কথা হয়েছিল, হ্যাঁ। কিন্তু আমি ছাদ ধারাই দিব, ঠাকুরটা ঢোকাবো, কিন্তু করোনা এসে বলে তারা বন্ধ করে দিল। এসডি সাহেব নিজে এসে তারা বন্ধ করে দিল আর কি, যে লোক একবার ঢুকতে দেবে না। আচ্ছা আচ্ছা। কপালকুণ্ডলা মন্দিরের মধ্যে এই করোনার জন্য হচ্ছে এখন হ্যাঁ, বন্ধ হচ্ছে, বন্ধ করে দিয়েছে। জায়গা